যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। সালে বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ের ফলে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা থাকলো না। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ বিষয়টি নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এ বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। 21 বছর আগে 2004 সালের 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত ও 3 শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নিম্ন আদালত। পরে আসামিরা হাইকোর্টে আপিল করলেও তারেক রহমান লন্ডনে থাকায় আইনের দৃষ্টিতে পলাতক হিসেবে আপিল করতে পারেননি। দীর্ঘদিন আসামিদের ওই আপিলের শুনানি হয়নি। শেখ হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল শুনানি শেষে গত বছরের 1 ডিসেম্বর নিম্ন আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ফলে তারেক রহমান ও বাবর সহ দণ্ডিত 49 আসামির সবাই খালাস পান। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 5 দিন রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিলেন। হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার পুনঃতদন্তের এইটুকু এক্সপান্স করা হয়েছে। জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন, তারা যারা আপিল করতে পারেননি, তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। ফলে মুফতি হান্নানের 342 স্টেটমেন্ট এই মামলায় আসতে পারেন নাই। এখনো যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয়, এটি ছিল অবজারভেশন। বিএনপির আইনজীবীদের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তারেক রহমান। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস পেল নিহত ও আহতদের ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হলো বিচারিক আদালতের ভুল রায় ও মিথ্যা সাক্ষ্য গ্রহণের কারণে। জাভেদ আখতার, সুপ্রিম কোর্ট, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। বর্তমান যে বিচার ব্যবস্থা চলমান, এটাতে মানুষের আস্থার জন্ম নিয়েছে। আর জনাব তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর তারা অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সো আমি আশা করি এটা তারা ন্যায় বিচার পেয়েছেন। বাংলাদেশের রাজনীতি একটা প্রতিহিংসার রাজনীতি হয়ে দাঁড়াইছিল, যে রাজনীতির কারণে আমাদের বাংলাদেশের বিগত বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার, তার 2 সন্তান, এক সন্তান তো হারিয়ে গেছেন, আরেক সন্তান দেশের বাইরে। আজকে একটা ন্যায় বিচারের রায় আমাদের হাইকোর্ট দিয়েছেন। সেই ন্যায় বিচারের রায়টা প্রতিফলিত হোক এবং তারেক রহমান সাহেব দেশে ফিরে আসুক, জনগণের আস্থা ফিরবে, রাজনৈতিক ধারা ফিরবে। এই ধারায় আমরা এই সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং হাইকোর্টের রায়কে
আমরা সর্বোচ্চ সম্মান দিচ্ছি। ঘটনা তো ঘটছে, কেউ না কেউ তো ঘটাইছে, ঠিক না? এইটা কি আর যে সরকার আমলে ঘটনাটা হয়, অবশ্যই তার না কিছু নীরবতাও তো একটা সম্মতির লক্ষণ। হাইকোর্টের রায়ের বিপক্ষে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, আপিল বিভাগ রায় দিয়েছে। আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে নাগরিক হিসেবে আমাদের মূলত কোনো মন্তব্য করা উচিত নয়, কিন্তু যেহেতু একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা অনেকগুলো প্রাণহানি হয়েছে, সেই প্রাণহানির পিছনে কারা জড়িত ছিল সেটা তদন্ত বের করে তার একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। আইনের যে একটা শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আগে যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে এইভাবে বেআইনিভাবে মানে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে জেলে দিত, তারপরে বিভিন্নভাবে কারাগারে ঢুকাইতো, আসলে সে প্রকৃতপক্ষে দোষী ছিল না। যার জন্য আমি যারা আইনজীবী ছিল, যারা বিচারপতি ছিল, তারা নিশ্চয়ই সব কাগজপত্র দীর্ঘদিন পর্যালোচনা করে দেখে শুনে সব কিছু করে এই রায়টা। 2004 সালের 21 আগস্ট ঢাকায় গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, গাজীপুর থেকে আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। মিথ্যা ভারত মামলা এবং এই মামলাটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিছে, সঠিক রায় দিছে। শেখ হাসিনা সহযোগমূলক ইন্ডিয়ার চক্রান্তে এগুলা করছে এবং জনগণ চায় তারা মুক্ত হোক। এটা সম্পূর্ণ একটা প্রশাসনের বিচার, এটা কোনো বিচার হয় নাই। তাহলে 21 আগস্ট গ্রেনেড হামলা কারা করলো, এখানে এতগুলা লোক মারা গেল, এই হামলাটা কে করলো, এটার কোনো হদিস এখনও সরকার দিতে পারলো না। আর এই বিচারটা সম্পূর্ণ একটা আইনানুগ ছাড়াই বিচার হয়েছে, সম্পূর্ণ একতরফা বিচার হয়েছে। এই বিচার আমরা সাধারণ জনগণ কোনো মতে মেনে নিতে পারি না। গ্রেনেড হামলা মামলাটি ছিল সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। এই দেশকে সিকিম বানানোর জন্য, ভারতের করতল রাষ্ট্রে পরিণত করার জন্যে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের জনপ্রিয় নেতা, দেশ নেতা জনাব তারেক রহমান সহ বিভিন্ন লোকদেরকে আসামি করে মামলাটি করা হয়েছিল। ইনশাল্লাহ 24-এর গণ অভ্যুত্থানের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে উচ্চ আদালত থেকেও এই মামলা নিরঙ্কুশভাবে খালাস পেয়েছে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সবাইকে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। বিএনপি 2001 ক্ষমতা আসার পর থেকেই রাষ্ট্রে একটা অস্থিতিশীল অবস্থা করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এর ভিতরে জেএমবির বোমা হামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা, তো এগুলো সব মিলে এটা হলো একটা ইন্ডিয়ান এজেন্সির রর একটা প্যাকেজ প্রোগ্রাম। এই প্যাকেজ প্রোগ্রামের অংশ হলো গ্রেনেড হামলা। আপনি খেয়াল করবেন যে এতগুলো গ্রেনেড পড়লো, শুধু একটা গ্রেনেড ট্রাকের উপর পড়লো না। আর ওই দিনের ওই প্রোগ্রামটা স্থান পরিবর্তন করা হয়েছে। প্রোগ্রাম ছিল, স্থান ছিল এক জায়গায়, ওইখান থেকে পরিবর্তন করে আরেক জায়গায় আনা হয়েছে। তো তাহলে আসলে এগুলো হলো দীর্ঘমেয়াদী বাংলাদেশকে ইন্ডিয়ার করদরাজ্য বানানোর জন্য একটা মহাপরিকল্পনার অংশ হলো 21 আগস্ট গ্রেনেড হামলা। জনাব তারেক রহমান এই মামলা থেকে অব্যাহতি আরও এই সরকার আগে ইচ্ছে করলে আরও আগেও দিতে পারত। সাবেক আওয়ামী পেশিবাদ সরকার এটাকে রাজনীতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেয়। বর্তমান সরকারও মানে যে আমাদের এই যে অন্তর্বর্তী সরকার এটা ইচ্ছা করলে চাইলে আরও আগেই দিতে পারত। যাই হোক, উনি মামলা থেকে অব্যাহতি পেয়েছে, জনগণ এটাতে খুব খুশি এবং রাজনীতির হাওয়া পরিবর্তন হবে বলে আমি আশা করি। দর্শক, শেষ করছি হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চিনছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।